এক ফোঁটা জল ঢোকে না, ফুল ওয়াটারপ্রুফ শুয়ে দেখে নাও তোমরা। উই আর এনজয়িং ম্যান, সেরা লাগছে সেরা। ইটাওয়া 279। আচ্ছা, ইটাওয়া গিয়েই আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা ধরবো। সেই আকুপাঞ্চার থেরাপিগুলো হয় না, ঠিক ওই টাইপের লাগছে ভাই। পুরো শেষ, পুরো বুঝে গেছি। সুনিতা, কেমন লাগলো বৃষ্টিতে? আর ওয়েদার নিয়ে ভাবি না ভাই, ওয়েদার নিয়ে ভাবলে তো বাড়িই থাকতাম। हेलो एवरीवन, वेलकम टू माय चैनल, वेलकम टू अनदर न्यू वीडियो। तो भाई लोग, गुड मॉर्निंग फ्रॉम उत्तर प्रदेश, ডান্ডিয়া নামক জায়গা থেকে। 6:18 বেজে গেছে। আর এই হোটেলটাই ছিলাম কালকে, দ্য গোল্ডেন হোটেল। 800 টাকার রুম, একদম মোটামুটি রুম, খুব একটা ভালো নয়। আর গাড়ি এখানে রেডি হচ্ছে যাওয়ার জন্য। সকালবেলা উঠে গেছি। আজকের রুট প্ল্যানটা তো আমি যেতে যেতে বলে দিচ্ছি তোমাদের সাথে। আর বাকি রয়েছে বাইকের লাগেজ বাঁধা। তো চলো ফটাফট লাগেজটা বাঁধি, লাগেজ বেঁধে আবার শুরু করি আজকের জার্নি। তো ভাই লাগেজ লোড হয়ে গেল, 6:58 বাজে। চলো যাওয়া যাক। গ্লাভস পরিনি, গ্লাভস এখানে রাখা আছে। গ্লাভসটা সামনে গিয়ে চা খাবো, তারপরে পরবো। ম্যাপ লাগিয়ে নিয়েছি। 729 কিলোমিটার, টাইম লাগবে 12.5 ঘন্টা। 7:28 আমরা পৌঁছাবো দেখাচ্ছে। আর গাড়ি ট্রিপ এতে চলেছে 754 কিলোমিটার। কালকে মাইলেজ দিয়েছে 56। ভাই সেরা 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 মাইলেজ বের করেছি। আসলে বেশি জোরে চালাইনি, যার জন্য এত সুন্দর মাইলেজ। তো ট্রিপে চলো 0 হয়ে গেছে। এবার শুরু করি আজকের জার্নি। ভাই সকাল সকাল টেম্পারেচার 33 ডিগ্রি, আর মজা চলে আসছে ভাই, মজা। আজকে সারাদিন অবশ্য বেশিরভাগটাই উত্তরপ্রদেশেই থাকবো। একদম শেষে গিয়ে ঢুকবো আমরা দিল্লি। আর সকালবেলা ভাই অ্যাক্সেলারেট করতে আলাদাই মজা, আলাদাই মজা। ওই হয়ে হয়ে আর পিক আপ ধরলেই কালু মোটামুটি 100। আওয়াজটা শোনো জাস্ট। চায়ের দোকান থেকে দাঁড়াতে হবে আগে। আমার জ্যাকেটের চেন টেন কিছু আটকানো নেই। ভাই সূর্য মামা একবার মেঘের আড়ালে যাচ্ছে। আমি বলবো এই যে গুড মর্নিং ভাইলো, এই যে গুড মর্নিং। আমরা শুরু করে দিয়েছি আজকে রাইড। আমরা যাবো সিমলা অবধি। সূর্য পুরো আমাদের মাথার ওপর। জানি না কি হবে এরপর গরমে। এই যে চা বিস্কুট, ঠিক আছে। আর সৈকত আমাকে বলেছে চ্যানেলটা হ্যান্ড ওভার দিয়ে দেবে, ঠিক আছে, চিন্তা নেই, এরপর আমাকেই দেখতে হবে। চেনটা একটু ক্লিনও করতে হবে, একবারে দিল্লি গিয়ে করবো। এখন লিউপ করে বেরিয়ে যাবো এখান থেকে। চা চলে এসছে, চা খাই, বিস্কিট খাই, খেয়ে আবার এখান থেকে রওনা দেবো। এখন টাইম এখানে 7:20 বাজে। চেষ্টা করছি 7:40-এর মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার। শুধু চেন লিউপটা করব। আর দুটো গাড়ি আমাদের একদম লোড। এটার চেন লুপ হয়ে গেছে, আমি লাগেজ বাঁধতে বাঁধতে একদম খেয়াল নেই আমার চেন লিউপটা করার কথা। চলো চা শেষ করি আর গাড়িতে বসি ভাই। চা খাওয়া তো ডান। 7:41, 7:40 বলেছিলাম। চলো অল সেট। 7 কিলোমিটার এসছি আমরা। হয়ে হয়ে সকালবেলা ভাই ফুল ফান আসছে, ফুল ফান। কানপুর 242 কিলোমিটার। তো কানপুর উই আর কামিং। তো ভাই এবার আমাদের আজকের রুট প্ল্যানটা বলে দিই। আমাদের ইচ্ছা আজকে এখান থেকে সোজা যাব প্রয়াগরাজ হয়ে, কানপুর হয়ে, আগ্রা হয়ে, আগ্রা এক্সপ্রেস হয়ে দিয়ে, তারপরে যমুনা এক্সপ্রেস হয়ে দিয়ে সোজা দিল্লি, নয়ডা রোড ধরে দিল্লি। আর সূর্য মামা তার প্রকোপ দেখাচ্ছে, আমরাও আমাদের প্রকোপ দেখাচ্ছি অন দ্য রোড। চলো ভাই আজকে তো ফুল ফান। চলো একটু ভাগাই।
আসল মজা তো এবার শুরু। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর দিস ইজ ইউপি। তো ভালো কিলোমিটার কভার করে নিচ্ছি 1 ঘন্টায়, তো ভালো কিলোমিটার। এটাই দেখবো যে 1 ঘন্টায় কত কিলোমিটার হয়। আর পুরো ক্রেডিটটা হচ্ছে রোডের, আমাদের কোনো ক্রেডিট নেই এতে যে কিলোমিটার কভার করায়। রোডটা এত সুন্দর যে কেউ কভার করে নেবে ভাই। এখন তো শুধু অপেক্ষা আমাদের এক্সপ্রেসওয়ে দেখার জন্য, মানে যেখানে আমাদের টোল দিতে হবে। তো লাইফে ফার্স্ট টাইম টোল দেবো কালুয়ার। চলো কালো। কিলোমিটারটা কভার করে নিচ্ছি যাতে রৌদ্রটার সাথে সাথে গরম বাড়বে, তাতে তখন আমরা একটু বেশি হল্ট করতে করতে যেতে পারি। ওআরএস তো নিয়ে নিয়েছি আমরা, কোনো চাপই নেই। আর ওয়েদার নিয়ে ভাবি না ভাই, ওয়েদার নিয়ে ভাবলে তো বাড়িই থাকতাম। রাখে হরি মারে কে, আর মারে হরি তো ভাই রাখে কে। হোয়াট এ লিন ম্যান, ও মাই গড। ইউপিতে এত ফাঁকা মাঠ দেখলাম না। এটা দেখো কলা গাছের বাগান, পুরো প্রচুর ফাঁকা মাঠ আর শুধু চাষবাস। कानपुर 159, दिल्ली 629, आगरा 429 और फतेहपुर 79। सब कटाई 9 আছে ভাই লাস্টে। and 9 is my favorite number। তো ভাই আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকামস ইউ। থ্যাংক ইউ। তো 3 নম্বর টোল প্লাজায় চলে এসেছি। টাইম হয়ে গেল 9টা 24, কিলোমিটার ডান 130, ইটাওয়া 279। আচ্ছা, ইটাওয়া গিয়েই আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা ধরবো। ভাই দেখো আমার গাড়ি চলছে 90, 95, 96। আর এই যে এই ভাইটাকে দেখো, দাঁড়াও আমি ক্রস করি ওকে। তাহলে দেখো বাচ্চা ছেলে, মাকে নিয়ে বসা, পেছনে আবার বাচ্চা আছে কোলে, না পড়েছে হেলমেট। আর ভাই গাড়ি এরকম টেনে যাচ্ছে, 100 গতিতে চলছে ছেলেটা। এরকম তোমরা কেউ করো না ভাই, খুব বাজে জিনিস। তো ভাই এদিক থেকে আসছিলাম, পার হয়ে চলে গেছিলাম, ওই সামনের পাম্পে তেল ভরলাম। ও ভাই ছাওয়াই লাগাবো, ছাওয়াই। আই গট ইট। 190 কিলোমিটার ভাই, 190 কিলোমিটার, টাইম 10টা 20। তার মানে আমরা 2 ঘন্টায় মেরে দিয়েছি 190 কিলোমিটার। আমাদের জার্নিটাকে যদি 4 ভাগে ভাগ করে যদি 800 কিলোমিটারও ধরি, তো আমরা 4 ভাগের 1 ভাগ কমপ্লিট করে ফেলেছি। আর অনুপম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে দাঁড়িয়েছি। চলো যাই। এখানে জ্যাকেট, হেলমেট, আমাদের সব কিছু রাখা, খাবারও চলে এসছে। চলো খাওয়া দাওয়া করি। তো অনেকক্ষণ সময় লেগে গেল এখানে, 10টা 35 হয়ে গেছে, মানে 1 ঘন্টা 10 মিনিট আমরা এখানে, 1 ঘন্টা 15 মিনিট আমরা এখানে দাঁড়ানো। এখন এই রোদ্রের মধ্যে একটু রাইড করতেই হবে। তো চলো দেখি কতটা যেতে পারি। 2 ঘন্টায় তো 200 কিলোমিটার মেরে দিয়েছি, 190 কিলোমিটার। চলো, গাড়ির টেম্পারেচার দেখাচ্ছে 39 ডিগ্রি। এই 1 কিলোমিটার যাবো 45 হয়ে যাবে। চলো, হ্যাঁ। তো চলো ভাই, সূর্য এখন পুরো মাথার ওপরে আর আমরা রোডের ওপরে। ভাই গাছের অভাব আমরা এখন এই রোডে বুঝতে পারছি যে গাছ কতটা প্রয়োজন। আর ওআরএস নিয়ে নিয়েছি আমরা ওখান থেকে, ওআরএস গুলে বোতলে নিয়ে নিয়েছি। আর একটা মাজা তো খেয়েই নিলাম। তো ডিহাইড্রেট হচ্ছি না আমরা, ফুল ফান করতে করতে এগোবো, ফুল ফান করতে করতে দিল্লি যাবো প্রথমবার। কানপুরটা ক্রস করে মাত্র 5-7 কিলোমিটার আসলাম। এত ফ্যাক্টরি ভাই দুদিকে,
একটা গাছ নেই কোথাও, যা গাছ আছে এগুলোকে সেই ঝোপ জঙ্গলের যে গাছ বলে না ওই টাইপের, বড় কোনো গাছ দেখলাম না আমি। এত বিল্ডিং আর গরম ভাই, গাড়ি দেখাচ্ছে 45 ডিগ্রি। যে লোকটা খাটিয়ায় বসে আছে ওই তো, ওটাই বললাম। না 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 ভাই, ছাওয়া পেয়েছে একটু। ভাই এখানে গরমের হাত থেকে বাঁচার নিনজা টেকনিক দেখে নাও তোমরা, শিখে নাও। হ্যাঁ, কি করলে জীবনে। গাড়ি থেকে টায়ার দুটো নামালো, হাওয়া ছাড়ছে, আর হাওয়াটা ওয়েস্ট হবে, ওর জন্য হাওয়াটা শরীরে নিয়ে নিচ্ছে না। সাব্বাস কাকা, নিনজা টেকনিক। আর একটা চলে এসছে ওনার জন্য হাওয়া খাওয়ার যন্ত্র। এই এতগুলো টায়ারের হাওয়া খাওয়া দেখে নিলাম, একজন বসে পুরো হাওয়াগুলো খেলো, তোমরা দেখতে পেলে। এখন আবার চলো চলো। চলো লেটস গো। তো ভাই এগেইন ব্যাক অন স্যাডেল। ও শান্তি। টোল দেবো কোথায় ভাই? বাইকের টোল এর পরেরটাই সম্ভবত। ভাই সাহেব এই গরমের মধ্যে উনি দোকান খুলে এখানে বসে আছে। স্যালুট টু হিম ভাই, স্যালুট টু হিম। মানুষকে কত কিছু করতে হয় বেঁচে থাকার জন্য। ভাই 10 কিলোমিটার আগে বললাম তোমাদের যে বৃষ্টি নেই, এত রোদ্দুর। 10 থেকে 15 কিলোমিটার এগিয়ে আসলাম, ওয়েদার দেখো। গত 2 কিলোমিটার আগে থেকে মেঘের মধ্যে দিয়ে ঢুকছি আমরা, যে মেঘলা ওয়েদার। তা আমি ভাবলাম এমনিই হয়তো মেঘলা ওয়েদার, মেঘলা ওয়েদার। তো ভাই সামনেটা দেখো ফুল অন্ধকার কালো করে আছে, মানে ওইখানটায় বৃষ্টি হচ্ছে। আর এই ওয়েদারটা হট করে ঠান্ডা হয়ে গেল। মোটামুটি 31-32 ডিগ্রি টেম্পারেচার আছে এইখানে। আর গাড়ির টেম্পারেচার আস্তে আস্তে নামছে। 46 ছিল, এখন 44 হলো। ও এবার মজা এসে গেল ভাই। উই আর এনজয়িং ম্যান। সেরা লাগছে, সেরা। বৃষ্টি শুরু হয়ে গেছে, এইখানেই পড়ে নি। চলো, বৃষ্টিতে পুরো ভিজে পুরো শেষ, পুরো ভিজে গেছি। সুনিতা কেমন লাগলো বৃষ্টিতে? এটাই ঠিক করেছে, যা গরম ছিল বাস্ট হয়ে যেত ইঞ্জিন ফিঞ্জিন সব। একদম বৃষ্টি দরকার ছিল। তো ভাই বৃষ্টি কমে গেছে, টাইম 2:26, আর আবার বেরোলাম এখন। চলো রেডি। আমরা এখনো রেনকোট খুলিনি, কারণ আশা করছি সামনে বৃষ্টি পাবো। ইটাওয়া এখান থেকে এখনো 60 কিলোমিটার। তো ভাই বৃষ্টি চালু, শুরু, আরম্ভ। আর গোপ্রো বন্ধ হচ্ছে না ভাই, এবার ওয়াটারপ্রুফ আছে আমার গোপ্রো। তো চলো চলো চলো, এবার ফান হবে। বৃষ্টিতে একটাই প্রবলেম হচ্ছে, যেটা বৃষ্টির ফোঁটাগুলো হাতের উপরে যেই পড়ছে না, মনে হচ্ছে কেউ সুই ফোটাচ্ছে ভাই, এত জোরে লাগছে সিরিয়াসলি। পৌঁছাতে যখন হবে, এটুকু কষ্ট তো সহ্য করাই যায়, কারণ পৌঁছানোর পরে যে খুশিটা হবে সেটা এর কাছে কিচ্ছু নয়। সেই আকুপাঞ্চার থেরাপিগুলো হয় না, ঠিক ওই টাইপের লাগছে ভাই। প্রত্যেক 2 কিলোমিটার অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে। আর আমাদের পূর্বাভাস দপ্তর থেকে পাঠিয়েছে, আমরা দিল্লিতে গিয়ে খবরটা জানাবো। এখানে এখানে বৃষ্টি আসছে, 2 কিলোমিটার অন্তর অন্তর আছে। ঠিক আছে, তো বৃষ্টির আগে আমাদের দিল্লি ঢুকতে হবে। চলো, আমি রাইডা কোম্পানির রিভিউ করছি। এক ফোঁটা জল ঢোকে না, ফুল ওয়াটারপ্রুফ শুয়ে, দেখে নাও তোমরা। ও ভাই, মনে হচ্ছিল সুইমিং পুলের মধ্যে পা চুপিয়ে বসে রয়েছি আমি বাইকের উপরে, শালা। চলো লেটস গো
ভাই ইটাওয়া থেকে এই রাস্তাটা সোজা আসে আগ্রার দিকে, এসে এই রাস্তাটার যে প্রথম ডিভাইডারটা ওখান থেকে কাট হয়ে গেল, ব্রিজটা শুরুর ওখান থেকে বাঁ দিকে। কার, জিপ, হেভি ভেহিকেল, সিধা সিধা। এই যে আমাদের টোল দিতে হবে এখন। लास्ट तक जाना है। अब बदलता है 2 गाड़ी का है। फर्स्ट टाइम टोल भाई। ना ना ना, दिस इज आगरा लखनऊ एक्सप्रेस वे। हाँ तो भाई साहब प्रथमबार एक्सप्रेस वेते चालाচ্ছি। আরে বাপরে, দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো, আগে গিয়ে লাভ নেই, রেনকোটটা পরে নেই ভাই। এখন ফান হচ্ছে আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়েতে। ওই যে একজন বেরোচ্ছে, আকাশটাকে দেখো। এইবার আবার আন্ডার স্পিড, কারণ ওটুকুই যথেষ্ট ছিল। জাস্ট একটু বাইকের পোটেনশিয়ালটা চেক করলাম। আর এখনকার আপডেট বলে দিই, টাইম হচ্ছে 5টা 21। আমরা এখনও রয়েছি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে। আর এটা এখনও 27 কিলোমিটার বাকি। 27 কিলোমিটার পর যমুনা এক্সপ্রেসওয়ে শুরু হবে। আর যমুনা এক্সপ্রেসওয়ে তো 6:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। 6:30টার পর আর ঢুকতে দেয় না বাইকারদের। তো 5টা 21 বাজে ভাই, 27 কিলোমিটার রাস্তা এমনিই ঢুকে যাব। আর ওটাতে ঢুকে তারপরে হবে আমাদের লাঞ্চ ভাই 6:30টার সময়। বৃষ্টির চক্করে আমরা লাঞ্চই করতে পারিনি আজকে। दोनों गाड़ी का ले लेना। हाँ, उसका भी एक साथ कर दीजिए भाई। যমুনা এক্সপ্রেসওয়ে টোলটা দিয়ে জাস্ট বাঁ দিকে, এই যে আবার এখান থেকে খেয়ে দিয়ে সোজা বেরিয়ে যাব। ও ভাই সাহেব, প্রথম ফুড কোর্ট বলে এত ভিড় নাকি? খাবার এসে গেছে, কুলচা আর চানা। আটা একটু আরাম খেতে। হ্যাঁ, পায়ের যা অবস্থা ভাই সাহেব। বাইক এখানে দাঁড়ানো সামনে, আর এখানে খেতে বসেছি। চলো ভাই, সারাদিন খাইনি, সারাদিন না খাওয়ার খাবার এটা। এখন এটা অমৃত মনে হবে ভাই। খাওয়া দাওয়া ডান। টাইম হয়ে গেল 8টা। বহু দেরি হয়ে গেছে, বহু। চলো, তো এই উঠলাম যমুনা এক্সপ্রেসওয়েতে ভাই লোক। চলো, এখন গাড়িতে পেট্রোল একদমই নেই, পেট্রোল আছে একটা দাগ মাত্র। আর পেট্রোল পাম্প এখান থেকে তোমার 50 কিলোমিটার দূর। তো এই 50 কিলোমিটার টুকটুক করে যেতে হবে, কারণ পেট্রোল শেষ হয়ে গেলে ভাই গেল। গোপ্রোতে চার্জও নেই আমার, লাস্ট ব্যাটারি 15% চার্জ আছে। তো চলো, যমুনা এক্সপ্রেসওয়ে তো রাতও হয়ে গেছে, কিছু দেখাতে পারলাম না। পরের ব্লগে মানে ফেরার সময় যে ব্লগটা হবে ওটাই ফুল দেখাবো, প্রমিস। ও भैया, তো ভাই লোক, যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো নেক্সট ব্লগে থাকবে এই গ্রেটার নয়ডা থেকে সিমলা অবধি আমাদের জার্নি। সিমলা নয়, সিমলা থেকে নারকান্ডাও যেতে পারি। আর স্পিতি তো যাচ্ছি ভাই লোক, জুড়ে থাকো ব্লগে। তো পরবর্তী ব্লগ খুব শিগগিরই আসছে। তো পরবর্তী ব্লগ আসা অবধি এভরিওয়ান টেক কেয়ার, টাটা।